হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো ডাল পুরি। দেখো, ডাল পুরি বানানোর জন্য লাগছে ময়দা নিয়ে নিয়েছি। এখানে ময়দার মধ্যে নুন আর সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে ছোলার ডাল, রাতে ভিজিয়ে রেখেছি। দেখো খুব ভালোভাবে সে ভেজা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা। আর এখানে শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা। এবারে আমি ডালটাকে পেস্ট করে নিয়ে আসি, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, ডালটা আমি ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটাও ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি ডাল দিয়ে দেবো কড়াইয়ের তেলের মধ্যে। দেখো বন্ধুরা, ডালটা দিয়ে দিলাম। এবার ডালটাকে আমি খুব ভালো ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। এবারে আমি খুব ভালো করে ভেজে নেব। ডাল পুরিটা তৈরি করে নেব একদম ঝরঝরেভাবে। ভেজে ঝরঝরে হয়ে গেলে পরে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব, ঠান্ডা হতে দিয়ে দেবো। এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, যাতে নুন মিষ্টি সমস্ত সব কিছু স্বাদটা ব্যালেন্স থাকার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। এবারে আমি কিছুক্ষণ এইভাবে ভেজে নেব যতক্ষণ না ঝরঝরে হয়ে যায়। তারপর নামাবার সময় আমি ভাজা মশলাটা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এইভাবে আমি এখন কিছুক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে পুরটা তৈরি করব, এরপর আমি দিয়ে দেবো ভাজা মশলা 1 চামচ মতো দিলাম। এবার ভাজা মশলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর আমি ঠান্ডা হতে দিয়ে দেবো। আর এইদিকে আমি আটাটাকেও মেখে নেব। পুরটা রেডি হয়ে গেল। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি পুরটা রেডি করে নিয়েছি আর ঠান্ডা হতে দিয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে। আর এদিকে আমি ময়দাটাকে মেখে নেব। আগে নুন আর তেলটা দিয়ে ভালো করে মিক্স করে নিই ময়দাটাকে। তারপর আমি জল দিয়ে ভালো করে মেখে নেব। তারপর তোমাদের কাছে আমি ফিরে আসব। দেখো বন্ধুরা, আটার ডোটা প্রায় মাখা হয়ে এসছে। এইভাবে আমি আরও কিছুক্ষণ মেখে নেব। তারপর তোমাদের কাছে আবার ফিরে আসব। দেখো বন্ধুরা, আটাটা আমি ভালোভাবে মাখা হয়ে গেছে। দিয়ে আমি গোল গোল লেচি করে নিয়েছি। আর এদিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবারে এইভাবে আমি একটা বাটির মতন শেপ দেব। বাটির মতন শেপ দিয়ে আমি এইভাবে ভরে নেব। পুরটা একটু বেশি যত দেবে তত টেস্ট হবে। তারপর আস্তে আস্তে এইভাবে টিপে চিপে এরকমভাবে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা এইভাবে একইভাবে বানাবে। বাটির মতন শেপ দিয়ে দেবে। তারপর চামচের করে কিছুটা পুর নিয়ে ঢুকিয়ে দেবে চেপে চেপে। আর লক্ষ্য রাখবে যেন ফেটে না যায়। দেখো, এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিই। তারপর আবার তোমাদের কাছে ফিরে আসব। দেখো বন্ধুরা, সমস্ত লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর ওপরে একটু সামান্য পরিমাণে আটা ছড়িয়ে দিয়েছি। এবারে আমি বেলে নেব একটা একটা করে।
হালকা হাতে চাপ দিয়ে যাতে ফেটে বেরিয়ে না যায়। বন্ধুরা আমার সমস্ত সব কিছু দেখো বেলা হয়ে গেছে, আর লাস্ট এটা বেলে নিলেই আমার বেলা কমপ্লিট হয়ে যাবে। আর ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে খুব ভালো মতন। এবারে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি একে একে এভাবে ছেড়ে আমি ভালো করে ভেজে নেব। দেখো আমার তোমাদের কতগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলছে আর দেখতে বেশ ভালো লাগছে। এইভাবে আমি কতগুলো ভেজে তুলে নেব, তোমাদের দেখিয়ে দিই। দেখো আরও একটি দেখিয়ে দিচ্ছি। তারপর বাকিগুলো আমি একইভাবে ভেজে তুলে নেব, তারপর তোমাদের দেখাবো। হালকা হাতে চাপ দিয়ে দেখো ফুলে উঠবে। দেখো এটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিই, বাকিগুলো একইভাবে ভেজে নিয়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা ছোলার ডাল দিয়ে ডালের পুর দিয়ে দেখো ডাল পুরিটা তৈরি হয়ে গেছে। আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর অতি অবশ্যই বাড়িতে খেয়ে দেখবে, আর আমাকে অতি অবশ্যই জানাতে তোমরা কিন্তু ভুলবে না।